হাই বন্ধুরা, আমি ফের চলে এসেছি। আজকে বানাবো চিকেন প্যাটি। সেটা বানাবার জন্য এটা একটু চামচ দিয়ে আমি একটু গেঁথে নিচ্ছি এর মধ্যে, যাতে কানা কানা মতন হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি গোলমরিচ ছড়িয়ে দিয়ে একটু ভালো করে মাখিয়ে দেবো দু সাইডেই। এই যে আমার ওই সাইডটা হয়ে গেছে, এই সাইডটা মাখিয়ে দেবো ভালো করে। ও সঙ্গে একটু আমি নুনও মাখিয়ে দেবো এর মধ্যে। যে ভালোভাবে তোমার মাখিয়ে দিতে হবে, দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা লাল হওয়ার জন্য, মানে কালারটা একটু করার জন্য ওটা দেওয়া হচ্ছে। কাশ্মীরি লঙ্কা অল্প অল্পই দেবো। আমি একটা করবার জন্য একটা মাংসের টুকরো ছাতির সামনেটাই নিয়ে নিয়েছি, একদম সলিড মাংস, আর সেটাকে নিয়েই বানাচ্ছি। এই যে লাস্টে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দেবো, যাতে এই মশলাটা না চুঙে যায়। ভালো করে দু সাইডটা ভালো করে নিয়ে মাখিয়ে দেবো আমি এটাকে। এই যে এক সাইডটা হয়ে গেছে, এই সাইডটাই মাখিয়ে দিচ্ছি, এই সাইডটাই ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমি এটা ডিমে ডুবোচ্ছি না, কারণ আমার অল্পই লাগবে এটা, ওই জন্য আমি ডিমে ডুবোচ্ছি না, মানে ডিমে ডুবিয়ে নিতাম এটাকে। এই যে ওর চাটনিটা করে নেবো। এখানে রসুন আর লঙ্কা আছে, এই কটাকে ভালো করে একটু ভেজে নেবো বিনা তেলেতে, মানে কড়াতে এমনি একটু পোড়া পোড়া মতো করে নেবো। নিয়ে এটাকে একটু লেবু দিয়ে আর খানিকটা নুন দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সারে একবার ঘুরিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো, যাতে একটু চুঙা চুঙা মতন পুরো পড়ার মতন হয়ে যায়। এটা যে ভালো করে একটু নেড়ে দেবো আমি। এই অনেকদিনের পর আমি রান্না নিয়ে এসেছি একটা, আপনারা দেখুন, আপনার দেখে কেমন লাগে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর ফেসবুকের পেজটাকে ফলো করে নিন। ও ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো করে একটু জোর দিয়ে দেবো আমি, এটা গ্যাসটা একদম আস্তে করে পাকাচ্ছি এটাকে। এই যে একটু পুরো পুরো মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তুলে নিয়ে এবার এটাকে আমি দিয়ে দিলাম। এটাকে বেশ লাল লাল মতন করে আমি ভাজবো এটাকে বেশ অনেকক্ষণ ধরে। এটাকে করবার সময় একটু আঁচটা লো রাখবেন, যাতে একটু অল্প অল্প তাতে হয়। একটু অল্প অল্প হলে পুরো মাংসটাই ভালো করে ভেতরে সিদ্ধ হয়ে যাবে। প্রায় আমি তো 10 থেকে 15 মিনিট এটা একটু ভেজেছি, ভাজে এরম দ্বারা হয়ে গেছে বেশ।